10 মিনিটে পনির বানাবো আর তাও যদি হয় রেস্টুরেন্টের মতো টেস্টি, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটি দুর্দান্ত টেস্টি রেসিপি। এই রেসিপিটি যদি মিস করেন তাহলে কিন্তু এর মতো সহজ পনিরের রেসিপি আর কোথাও খুঁজে পাবেন না। তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকেই। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। আর পনিরটাকে আমি সুন্দর করে পিসেসে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিসেসে কেটে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম দই। দইয়ের পরিমাণটা একটু বেশি দেবো, বিকজ এতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। তো 200 গ্রাম পনিরে অন্তত 2 থেকে 300 গ্রাম মতো এখানে দই লাগবে বন্ধুরা। তো দইটা দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, স্বাদ মতো লবণ নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এখানে। আর এখানে নিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, গোলমরিচটা কিন্তু আমি এখানে কুটে নিয়েছি, গুঁড়ো করে নিইনি। আর এখানে ঘরে বানানো গরম মশলা দিয়েছি আমি 1/2 টিস্পুন মতো, 1/2 টিস্পুনেরও একটু কম আছে। তো এইটাকে খুব সুন্দর করে দিয়ে আর ভালো করে মিক্স করে নিতে হবে পনিরগুলো, ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এখানে আমি পুরো দইটা প্রথমে দিইনি, অল্প দিয়েছিলাম আর এখন কিছুটা দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু দই একটু কম দিয়েও বানাতে পারেন ইচ্ছে যদি করে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো চিনি, কেননা যেহেতু আমি এতে দই ইউজ করছি বন্ধুরা, টক দই, আর তার জন্য চিনিটা দিলে কিন্তু স্বাদে একটা সুন্দর ব্যালেন্স আসবে সেই জন্য। আর যেহেতু এখানে কোটা গোলমরিচ ইউজ করেছি আমি, তো গোলমরিচটা দিলে কিন্তু একটা ঝাল ঝাল মতো ভাবও থাকবে। আর তার সঙ্গে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আর চিনিটা দিলে কিন্তু বেশ একটা সুন্দর স্বাদ হবে। তো অবশ্যই একটুখানি চিনিও কিন্তু এই সময় দিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে, সময় থাকলে হাতে আধ ঘন্টা রাখতে পারেন। সময় যদি না থাকে, ঝটপট 10 মিনিটের মধ্যে বানাতে চান, তাহলে কিন্তু একেবারে 10 মিনিটের মধ্যে পনিরটা রেডি হয়ে যাবে। জাস্ট এটা মাখাতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ, আর রান্না করতে 6-7 মিনিট মতো টাইম লাগবে। তো পনির ম্যারিনেশন আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো পনিরটাকে ঝটপট করে রান্না করে ফেলবো। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু বেশ দারুণ স্বাদ আসবে। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি রাইস ব্র্যান অয়েল। আমি এটা সাদা তেলে ইউজ করছি, আপনারা সাদা তেলেই বানাবেন রেসিপিটি, তাহলে কিন্তু পনিরের রেসিপি যেহেতু বানাচ্ছি, এটা কিন্তু সর্ষে তেলে একেবারেই ভালো হয় না। তো যে রাইস ব্র্যান হোক বা সয়াবিন অয়েলে হোক, আপনারা কিন্তু সাদা তেল ইউজ করবেন। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি বন্ধুরা, একটু গোটা জিরে নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, একটুখানি লং নিয়েছি, আর দালচিনির টুকরো নিয়েছি। যেহেতু ম্যারিনেশনের সময় আমি গরম মশলা ইউজ করেছি, সেই জন্য কিন্তু এখানে আমি আর কোনো ছোটো এলাচ দিলাম না। আপনারা চাইলে কিন্তু দুটো ছোটো এলাচও এখানে দিতে পারেন। তো এটাকে সুন্দর করে 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, 30 সেকেন্ডস মতো মশলাটাকে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা পনিরগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর যতটা দই ছিল পনিরের মধ্যে, পুরোটাই এর মধ্যে এই সময় দিয়ে দিচ্ছি। যে হাঁড়ির মধ্যে পনিরটা ম্যারিনেট করেছিলাম বন্ধুরা, সেইটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, বিকজ ওর মধ্যে অনেকটা দই লেগেছিল, সেই কারণে খুবই অল্প পরিমাণে জল দিয়েছি, কিন্তু খুব বেশি দিইনি। এইবারে হালকা হাতে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট মতো এটাকে একটু ফুটতে দেব। আর তারপরে এটাকে আমরা ঢেকে অথবা না ঢেকেও রান্না করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ পনির সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, পনির একেবারে এমনি সফট। আর বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন, খুব হাই ফ্লেমে করলে পনির কিন্তু শক্ত হয়ে যায়। তো মিডিয়াম ফ্লেমে এটাকে জাস্ট 6-7 মিনিট মতো কুক করলেই কিন্তু আমাদের পনির একেবারে রেডি হয়ে যাবে। তবে এতে আমি আরও কিছু দেবো, তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ফিরে এসেছি পুরো 7 মিনিট পর। আর দেখুন, পনির কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, অবশ্য লঙ্কাটা পেকে গেছে তাই লাল হয়ে গেছে। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতা কুচিও দিতে পারেন। কাসুরি মেথি থাকলে তো কোনো কথাই নেই, একেবারে রেস্টুরেন্ট ফ্লেভার আনতে গেলে কিন্তু কাসুরি মেথি দিতেই হয়। তো কাসুরি মেথি দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু একটু নাড়াচাড়া করে হালকা করে আলতো হাতে মিক্স করে নিলেই পনির আমাদের একেবারে রেডি হয়ে যাবে। ইচ্ছে হলে নামানোর আগে আপনারা কিন্তু 1 চামচ ঘি বা অথবা একটুখানি বাটার এখানে দিয়ে দিতে পারেন, যদি ইচ্ছা হয়। তো এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তো বন্ধুরা, এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। পনির কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বানিয়ে একবার দেখুন, আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি, কতটা মজার রেসিপিটি। আর খুবই কম সময় লাগে বানাতে এটা। তো এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই আপনারা এটা খেতে পারবেন, সবের সাথে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।